এবং অবশ্য মালিককেও দেখাশোনা করতে হবে, কারণ আমাদের দেশে যিনি ইনভেস্ট করেন টাকা পয়সা একটা ফ্যাক্টরিতে, যারা ভালো মালিক তারা কখনোই চায় না যে তার ফ্যাক্টরিটা দুর্নাম হোক, বদনাম। বিশেষ করে আমি যদি বলি, আমাদের বৃহত্তর এক্সপোর্ট সেক্টর হচ্ছে গার্মেন্ট, এবং সারা বিশ্ব কিন্তু বাংলাদেশের দিকে তাকিয়ে আছে যে গার্মেন্ট ইন্ডাস্ট্রিটা কেমন হয়। আমি কালকেও একটা সংগঠন এসেছিল আমাদের এখান থেকে, জেনেভা থেকে, আমি তাদেরকে বলেছি বিচার করতে হবে তুলনামূলক। আমাদের কালচার এখনো শিল্প কালচার হয়ে ওঠেনি। আপনাদেরকে মনে রাখতে হবে, যারা ইয়াং, আমাদের যাত্রা মাত্র 30 থেকে 35-40 বছর। 40 বছর একটা রাষ্ট্রের শিল্পায়ন হয় না ওইভাবে, ম্যাচিওর শিল্পায়ন। আমাদের আশেপাশে যেসব দেশ আছে তাদের শিল্পায়ন অনেক আগের থেকে। আমাদের কেন 40 বছর? কারণ 71-এর আগে আমাদের সেরকম কোনো কিছুই ছিল না এই ভূখণ্ডে। যাও ছিল তাও বিদেশের। ওই সময় আমাদের দেশে একজন মাত্র, যাকে আমরা বলতাম যে ধনাঢ্য ব্যক্তি, দুজন ইনফ্যাক্ট। একজন ছিলেন একে খান, যার কিছু মিল টিল ছিল। আরেকজন ব্যবসা করতেন জহুরুল ইসলাম, টয়োটা। এর বাইরে আমাদের কেউ ছিল না। বাকি সব ছোট ছোট ট্রেডার, গামছা বিক্রেতা, এই বিক্রেতা, লুঙ্গি বিক্রেতা, এই ধরনের। তো আমাদের ওই যে মানসিক একটা হয় যে আমি মালিক এবং আমার শ্রমিককে আমি দেখাশোনা করব, অন্য কারো হাত হস্তক্ষেপ করার এখানে কোনো দরকার নেই। সেইরকম পরিবেশ আমাদের এখনো গড়ে ওঠেনি, গড়তে সময় লাগবে। আমি একটা এক্সাম্পল দিই। আমি জানি এটা তো রেকর্ডিং, অনেক কিছু কেটে লিখে দেবেন। সুযোগ পেয়েছি একটু বক্তব্য দেওয়ার, দিচ্ছি। আর আমি বহু বছর আগে যখন আমি উচ্চ ট্রেনিং গ্রহণ করতে গিয়েছিলাম, তখন জাপানে গিয়েছিলাম। সে আজ থেকে প্রায় 40 বছর হয়ে, 35+। আমাদেরকে টয়োটা কোম্পানিতে নিয়ে গেছিল। টয়োটা দ্য লার্জেস্ট ম্যানুফ্যাকচারার অফ দি অটোমোবাইল, এবং দুনিয়াতে টয়োটা বলতে বাচ্চা যে লেখাপড়া না জানে তিনি হচ্ছে না। তো আমাদের কিন্তু ব্রিফিংটা দিলেন, মানে তখন উনি বললেন যে টয়োটা কোম্পানি শুরু থেকে এ পর্যন্ত কোনোদিন কোনো হরতাল হয়নি, শ্রমিক অসন্তোষ হয়নি। এটা অনেকে এখন পিএইচডি করছে এটার উপরে। তখন বলে দেখবি কেন, বলবে টয়োটা কোম্পানি যেভাবে তার শ্রমিকদের লুক আফটার করে, বংশ পরম্পরা, এক্সাম্পল, এটা নিয়ে লোকে পিএইচডি করেছে, শিল্প মালিক শ্রমিক সম্পর্ক। টয়োটা কোম্পানির শ্রমিকদের কিছু চাইতে হয় না, ইটস গিভেন। তাদের বাড়িঘর আছে, তাদের চাকরির নিশ্চয়তা আছে, তারা যদি অসুস্থ হয় তাদের লুক আফটার করা আছে, দে ডোন্ট হ্যাভ টু গো আউট। এবং ওই শ্রমিক যদি অপারগ হয়, রিটায়ার করে গেছেন, বয়স হয়ে গেছে, অথবা কোনো কারণে উনি নেই, the first priority of enrollment goes to his children, son or daughter. নিশ্চিত যে ওই ছেলে লেখাপড়া জানা থাকে, তাহলে বিফিটিং জায়গাতে তাকে দেওয়া হয়। সো মালিকের যেমন টয়োটা কোম্পানি, শ্রমিকেরও তেমনি টয়োটা কোম্পানি, যে কারণে শ্রমিকরা কোনোদিন অসন্তোষ করে। জাপানেও ট্রেড ইউনিয়ন আছে, শক্ত ট্রেড ইউনিয়ন আছে। তো তার মানে কি, উদাহরণটা হচ্ছে এই যে যারা আমাদের দেশে দু একটি কম আছে বড় ইন্ডাস্ট্রি, যেখানে অন্তত আমি শোনা মতে কোনো রকম অসন্তোষ শুনিনি। আমি নাম নাই বললাম, আপনার খুঁজে বের করে দেখেন, বেশ বড়, অনেক বড় আমাদের দেশের তুলনায়। সো আমরা এবার যে প্রতিপত্র রেখেছি, শ্রমিক মালিক এক হয়ে,
সেখানে আমরা চাই না যে শ্রমিক একদিকে থাকবে, মালিক একদিকে থাকবে, দুই পক্ষে এক ধরনের মনস্তাত্ত্বিক এবং ফিজিক্যাল ক্ল্যাশ হবে, মালিককে জেলে যেতে হবে, না যেতে হবে, রানা প্লাজা ধস নামবে, মালিক খিলখিল করে হাসবে, তিনি এসকর্টের সাথে চলে যাবেন। উই ডোন্ট ওয়ান্ট দ্যাট। আপনার ফ্যাক্টরিতে যেন কিছু হয়ে থাকে তার জন্য দায়ী আপনি, সেই দায়িত্ব নিতে হবে। সেই দায়িত্ব নিয়ে আপনাকে বলতে হবে যে আই এম রেসপন্সিবল। আমাদের দেশে তা হয় নাই, অতীত হয় নাই, আমি জানি না ভবিষ্যতে হবে কিনা। আমরা তো ইন্টারিম পিরিয়ড, কেন হয়নি? হয় নাই প্রতি ক্ষেত্রে আমাদের দুর্বৃত্তায়ন হয়েছে, প্রতি ক্ষেত্রে। এবং সে দুর্বৃত্তায়নের ওয়ান অফ দি এক্সাম্পল, বিগত সংসদে 67 to 70% ছিল ব্যবসায়ী। আবার বলছি 67 to 70%, আমার ঠিক মনে নেই। ইউ সি দ্য স্ট্যাটিস্টিক্স। 178 জন থেকে 180 জন ছিলেন ব্যবসায়ী প্রতিটি অর্গানাইজেশনে। যাই অর্গানাইজেশন হেড, তিনি আবার ওই পলিটিক্যাল পার্টির হেড, অথবা তিনি এমপি হয়েছেন, অথবা তিনি চেয়ারম্যান কোনো কিছু। দেয়ারফর টোটাল কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। আনফর্চুনেটলি নির্মাণ ব্যবসায় যে সংসদীয় কমিটি ছিল তার চেয়ারম্যান ছিলেন নির্মাণ ব্যবসায়ীর প্রেসিডেন্ট। তার কাছ থেকে কী আশা করা যায়? আমি কাউকে দোষ দিচ্ছি না, আমি দিচ্ছি দিস ইজ হোয়াট ইজ অল পলিটিক্যাল সিস্টেম। আগামীতে হবে না, একটা নিশ্চয়তা কি। কাজে এই যে জুলাই একটা আন্দোলন হলো, সেই আন্দোলনের তরুণ ছাত্ররা জীবন দিল অকাতরে। দে হ্যাড নো পলিটিক্যাল মোটিভ।